ফলাফল শোনার সাথে সাথে সিজদায় চলে গেছে আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ শুকরিয়া। আজকে তামাম বাংলাদেশে ইসলামপন্থীদের গণজোয়ার চলতেছে। আলহামদুলিল্লাহ বলেন। বিশেষ করে ঢাকা যোগসুতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নির্বাচন হয়েছে, ছাত্র সংসদ হল সংসদ নির্বাচন। ওই নির্বাচনের ভেতরে ইসলামপন্থীরা বিপুল ব্যবধানে বিজয় লাভ করেছে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। একবার বলেন আলহামদুলিল্লাহ। ইসলামপন্থী প্যানেলেরা বিজয় লাভ করেছে। বিশেষ করে ডাকসু, জাকসু, চাকসু, রাকসু, এরপরে যোগসুতে আবারও বিজয় হলো। তার মানে ইসলামপন্থীদের হ্যাটট্রিক চলতেছে। আলহামদুলিল্লাহ বলবেন না? আমরা বিশ্বাস করি বিশ্ববিদ্যালয়গুলোতে ইসলামপন্থীদের বিজয়ের যে গণজোয়ার সূচনা হয়েছে, আগামীতে পার্লামেন্টে কোরআন বিজয়ের মাধ্যমে আমাদের প্রকৃত বিজয় হবে ইনশাআল্লাহ। এখন আপনারা প্রশ্ন করবেন, হুজুর আপনি কিভাবে ইসলামের বিজয় বলতেছেন? আজকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় যোগসুতে ছাত্র সংসদ নির্বাচনে ইসলামপন্থীরা বিজয়ের সাথে সাথে নারাই তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহর নামে তাকবীর দেওয়া শুরু করেছে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমরা দেখেছি অন্যান্য দল যখন বিজয় হয় তাদের দলের নেতার নামে স্লোগান দেয়, ব্যক্তির নামের স্লোগান দেয়। আর ইসলামপন্থীরা বিজয় হলে দল আর ব্যক্তির স্লোগান দেয় না, কার স্লোগান দেয়? চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আজকে পুরো জগন্নাথ বিশ্ববিদ্যালয় নারাই তাকবীর, আল্লাহু আকবার স্লোগানে মুখরিত হচ্ছে। এমনকি যারা বিজয়ী হয়েছে ফলাফল শোনার সাথে সাথে সিজদায় চলে গেছে আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য। আলহামদুলিল্লাহ বলেন। এটা তো ইসলামের শিক্ষা। আপনি নাচ গান করবেন না, ঢোল টপলা বাজাবেন না, গান বাজনা করবেন না। আল্লাহর কোরআন বলেন ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, আল্লাহ যখন বিজয় দান করে তখন তোমরা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, আল্লাহর প্রশংসা করো, সিজদা করো, তওবা করো, ইস্তিগফার করো। কার কথা? সুতরাং যে ছাত্ররা আল্লাহকে সিজদা দিয়েছেন, আল্লাহর নামের তাকবীর দিয়েছে, এদের জন্য অভিনন্দন এবং শুভ কামনা। তার মানে বোঝা যায় ইসলামপন্থীরা যদি একতাবদ্ধ হয় তাদের বিজয় দান করে কে? অন্য 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 যারা ছিলেন তারা সবাই একদল হয়েছে, ইসলামপন্থীদের হারিয়ে দেওয়ার জন্য পারে নাই। তার মানে বোঝা গেল একতাই শক্তি। ভালো করে বোঝেন, এখান থেকে বোঝা গেল রাসূলের সিরাতের শিক্ষা, যিনি মসজিদের ইমাম হবে তাদেরকেই সমাজের ইমাম হতে। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। কোন দিকে নজর নাই, কোন দিকে তাকাতাকি নাই। চুম্বক কিছু কথা বলার পরে বিদায় নিয়ে চলে যাওয়ার জন্য চেষ্টা করব। আচ্ছা, এই দুইজন ছেলে উঠলো কেন? কে রে? বুড়ো মানুষের গলা ভাঙতেছে না, তোমাদের গলা ভাঙতেছে? এই যুবক বয়সে এত দুর্বল হয়েও না, বিয়ে তো করুইনি। হ্যাঁ, ভালো করে বোঝেন, কোরআনের আইনের কথা শুনে যারা উঠে যায় লক্ষণ ভালো না। পেশাব করে যদি জাগার মাল জাগাত ফেরত না আসে তাহলে মনে করবেন ভেজাল আছে। আলোচনা চলছে চলছে, ওটা উঠি করা যাবে। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। আমার নবীজি বিদায় হজের দিনে সলক্ষ সাহাবীদের সামনে কত চমৎকার করে বললেন, এই সাহাবীরা তোমরা মনোযোগ দিয়ে শুনে না। এই দুনিয়ার ভেতরে যদি তোমরা শান্তি পেতে চাও, আখিরাতের মধ্যে যদি তোমরা মুক্তি পেতে চাও, আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি। এই দুইটা জিনিস যদি আঁকড়ে ধরো কখনোই তোমরা পথভ্রষ্ট হবা না। এক নাম্বার কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব কোরআন। দুই নম্বর সুন্নাত রাসূলি, রাসূলের সুন্নাতুল হাদিস। তার মানে বোঝা গেল এই জিনে দেওয়ার মুসলমান, আমরা যদি শান্তি পেতে চাই, আখিরাতে মুক্তি পেতে চাই, কোরআন সুন্নাহ আঁকড়ে ধরা ছাড়া কোনো উপায়। এ গভীর মনোযোগ বোঝার চেষ্টা করবেন। আমার নবী যে দুনিয়ার ভেতরে শান্তি কায়েম করার জন্য 17 বছর বয়সের ভেতরে আমাদের নবী যে একটা দল গঠন করেছিলেন, সেই দলের নাম হলেন হিলফুল ফুজুল। কি নাম বললাম? কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। নবী 17 বছর বয়সের ভেতরে হিলফুল ফুজুল নাম
নামক দলটা গঠন করার পরে 17 বছর থেকে শুরু করে 40 বছর পর্যন্ত নবী 23 বছর ধরে এই জমিনে শান্তি কায়েমের জন্য চেষ্টা করলো, কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলো 23 বছর ধরে চেষ্টা করার পরেও নবীজি শান্তি কায়েম করতে। মুসলমান ভালো করে বোঝার চেষ্টা করবেন, নবীজি 23 বছর ধরে চেষ্টা করেছে, কিন্তু জমিনের ভেতরে শান্তি কায়েম করতে পারলো না। কিন্তু নবীজির বয়স যখন 40 বছর হয়ে গেল, আল্লাহ নবীজির উপরে কোরআন নাজিল করলেন। নবীজি যখন কোরআনের দাওয়াত দেওয়া শুরু করে দিল, এই কোরআন যখন জমিনে বাস্তবায়ন হয়ে গেল, তখন জমিনে শান্তি কায়েম হয়ে গেল। নবীজির জীবনটাকে দুই ভাগে ভাগ করার চেষ্টা করেন। নবুয়ত পাওয়ার আগে 23 বছর 17 থেকে শুরু করে 40 পর্যন্ত, আবার নবুয়ত পাওয়ার পরে 23 বছর 40 থেকে শুরু করে 63 পর্যন্ত। আগে 23 বছর নবী চেষ্টা করলো, কিন্তু শান্তি কায়েম করতে পারলো না। কিন্তু পরে 23 বছরের ভেতরে নবীজি কেন শান্তি কায়েম করতে পারলো, এর পেছনে কারণ হলো আগের 23 বছরের ভেতরে নবীজির কাছে দল ছিল, কিন্তু নবীজির দলের সংবিধান আল্লাহর কোরআন ছিল না। কথা কি বোঝা যায়? এ ভালো করে বোঝেন। আপনার আমার মতো 2 টাকার ছুটকে ফাটকে হুজুর না, এলাকার তেল তেলা গোয়ান্দার নেতা না। স্বয়ং বিশ্ব নবী 23 বছর ধরে চেষ্টা করেছে তার দলের দ্বারা এই জমিনে শান্তি কায়েমের জন্য, কিন্তু নবীজি শান্তি কায়েম করতে পারে নাই। তার কারণ তখন নবীর দল ছিল, দলের সংবিধান আল্লাহর কোরআন। তার মানে কোরআন তখন নাজিলই হয় নাই। হ্যাঁ, ভালো করে বোঝেন। কিন্তু 40 বছরে যখন নবীর উপর কোরআন নাজিল হলো, নবীজি কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন, ওই কোরআন জমিনে বাস্তবায়ন হলো, তখন জমিনে শান্তি কায়েম হয়ে গেল। এখান থেকে বোঝা গেল এ ঝিনাইদহের মুসলমান, এই বাংলাদেশের ভেতরে যত রাজনৈতিক দল আছে, আগামীতে ক্ষমতায় গিয়ে শান্তি কায়েমের জিকির করতেছে, ওই সমস্ত দলের দ্বারা এই জমিনে শান্তি কায়েম সম্ভব হবে না, যেই দলেরা আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে পরিচালিত হয় না। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? কেন ভাই, যারা নিজেরাই কোরআন দিয়ে চলে না, ওদের নিজেদের ভেতরে তো মারামারি করে দলাদলি করে 1.5 বছরে 170 জন কুপোকার। এখন আবার যুদ্ধ শুরু করছে, এক দল নমিনেশন পাইছে আর এক দল পায়নি, ওরা নিজেরা তৃতীয় বিশ্বযুদ্ধ করতেছে। ভালো করে বোঝার চেষ্টা করেন। এই জন্য আল্লাহর কোরআন বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা যদি মুসলমান হও, দ্বীন কায়েমের আন্দোলন করো, আল্লাহর রশিক ঐক্যবদ্ধভাবে আঁকড়ে ধরো। আল্লাহর কোরআন বলেছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, তোমাদের ভেতরে অবশ্যই একটা দল থাকবে যারা ভালো কাজের আদেশ করবে, অন্যায় কাজে বাধা দেবে। আল্লাহর কোরআন বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাবুজ যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। কোন মুসলমান দল যদি ক্ষমতায় যায়, 4টে কর্মসূচি বাস্তবায়ন করবে। 1 নম্বর নামাজ বাধ্যতামূলক করবে, 2 নম্বর যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করবে, 3 নম্বর ভালো কাজ চালু করবে, 4 নম্বর বন্ধ কাজ বন্ধ করবে। সুতরাং আগামীর বাংলায় ক্ষমতায় গিয়ে এই কোরআনের 4 কর্মসূচি বাস্তবায়নের জন্য যারা ঘোষণা দেবে, ইমানদার মুসলমান হিসেবে তাদের পক্ষেই আমাদের থাকতে হবে। বক্তব্য কি আব্দুল সালাম যুক্তিবাদী না আল্লাহর? আরো জোরে বলেন। তাহলে জোরে বলেন, শান্তির জন্য কি লাগবে? ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। লক্ষ্য করেন, এই যেখানে আপনারা লিখে দিয়েছেন আব্দুল সালাম যুক্তিবাদী, আমি যুক্তিতে কিছু কথা আপনাদেরকে বুঝাই। মনে করেন যে বাংলাদেশের ঢাকা শহরে বিশাল বড় একটা পানির ট্যাঙ্কি আছে। জোরে কোন কিসের ট্যাঙ্কি? ওই ট্যাঙ্কির মধ্যে থেকে পাইপ দিয়ে দিয়ে বাংলাদেশের 64টা জেলায় পানি সাপ্লাই দেওয়া হয়। কিন্তু ঢাকা শহরে যে পানির ট্যাঙ্কি আছে, ওই ট্যাঙ্কির ভেতরে একটা মরা বিড়াল মরিয়ে পচে গন্ধ উঠে আছে।
আমার কথা বোঝা যায়? এখন একটা পাইপ আস্তে 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 আপনাদের এই ঝিনাইদহ শহরে এসেছে। এখন বলেন তো, পাইপ দিয়ে যেই পানি বের হচ্ছে ওই পানি ভালো না গন্ধ? আর একটু জোরে বলেন। এখন ওই গন্ধলে পানি বের হওয়ার পরে ঝিনাইদহ জেলার যত বড় বড় হুজুর আছে, ইমাম, মসজিদ, খতিব, মুফতি, মুহাদ্দিস, ফকিহ, সব আলেমদেরকে ডেকে বলা হয়েছে, এই হুজুরের গোষ্ঠীরা, এই যে গন্ধলা পানি বের হচ্ছে তোমরা বিসমিল্লাহ বলে ফু দিয়ে দিয়ে পরিষ্কার করো। হবে হবে? আচ্ছা, আপনাদের ঝিনাইদহ জেলার হুজুর তো দূরের কথা, কাবা শরীফের ইমামও যদি এসে ফু দেয় পানি পরিষ্কার হবে? আচ্ছা বলেন তো, পানি পরিষ্কার করতে গেলে কি পরিষ্কার করা লাগবে? ওই ঢাকা শহরের ট্যাঙ্কি পরিষ্কার করা লাগবে। এটা কি বুঝতে পেরেছেন? এবার আসল ওয়াজ শোনেন, আসল ওয়াজ। এই বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠার একটা ট্যাঙ্কি রয়েছে যার নাম হলো সংসদ ভবন। আরো ধরে বলেন। আর এই সংসদের ভেতর থেকে বাবার আইন, দাদার আইন, চাচার আইন, খালুর আইন, ফুফার আইন, কালমার্সের আইন, লেনিনের আইন, পুতিনের আইন, ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, সোশ্যালিজম, ক্যাপিটালিজম, ভারতের আইন, ব্রিটিশের আইন, মানব রচিত তন্ত্র মন্ত্রকে জুতাই এবং ঝাঁটাপিটা করে কোরআন পার্লামেন্টে ঢুকাইয়া যতদিন পর্যন্ত কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালিত না হবে ততদিন পর্যন্ত এই জমিনের ভেতরে শান্তি আসতে পারে না, পারে না, পারে না। সুতরাং আগামীতে বাংলার জমিন থেকে সমস্ত তন্ত্র মন্ত্রকে জুতো এবং ঝাঁটাপিটা করে পার্লামেন্টে কোরআন ঢুকাইয়া কোরআন দিয়ে বাংলাদেশ চলুক, এটাকে আপনারা চান? কারা কারা চান? দুটি হাত আল্লাহকে তুলে দেখান।